হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকের মুভিটি একটি ইন্দোনেশিয়ার হরর মুভি। এই মুভিটি আপনার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসকে আরো শক্তিশালী করে তুলবে। আমরা জানি যদি সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন তবে তিনি তা দ্বিগুণ করে দেন। একমাত্র তিনি আজকের এই স্বার্থপর পৃথিবীতে আমাদের মতো সাধারণ মানুষের আসল ভরসা। আজকের এই মুভিটির নাম হচ্ছে কুদরত, যেটি 2022 সালে মুক্তি পেয়েছিল। এটি আমাদের ধর্মীয় অনুভূতিকে আরো শক্তিশালী করে তোলে। তো দেরি না করে চলুন মূল এক্সপ্লেনটি শুরু করা যাক। আমরা আমাদের মেইন ক্যারেক্টার কুদরতকে দেখি, যিনি নিজের ছেলে আলিফের এক্সোরসিজম করছে। অর্থাৎ এক্সোরসিজম হচ্ছে ভূত তাড়ানোর একটা চেষ্টা। কুদরত অনেক চেষ্টা করেন ছেলের শরীর থেকে শয়তানকে বের করে দিতে। তা আলিফের ভিতরে যে অশুভ শক্তি রয়েছে তা অত্যন্ত শক্তিশালী এবং কুদরতকেই আক্রমণ করে তাকে জখম করে দেয়। সেই অশুভ শক্তি কুদরতকে জানায় যে সে তার পাপ ও অপরাধের কারণে আল্লাহর উপর বিশ্বাসকে হারিয়ে ফেলেছে, তাই কুদরত তার কিছুই করতে পারবে না। এরপর সে অশুভ শক্তি আলিফের গলা মুচড়ে তাকে মেরে ফেলে। কুদরত যেন নিজের চোখের সামনেই নিজের ছেলেকে মরে যেতে দেখে একদমই ভেঙে পড়ে এবং তার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস একদম শেষ হয়ে যায়। এরপর পুলিশ কুদরতকে নিজের ছেলের খুনের অভিযোগে জেলে পাঠিয়ে দেয়, কারণ পুলিশ এসব ভূতপ্রেত বিশ্বাস করতো না। বহুদিন জেলে কাটানোর পর কুদরতের আল্লাহর উপর কোনো বিশ্বাস আসে না। সে সব সময় নিজের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর জন্য নিজেকেই দোষী করতে থাকে। পরে জানা যায় যে তার স্ত্রীর মৃত্যু একটি অজানা কারণে হয়েছিল। তবে যে অশুভ শক্তিটি কুদরতের ছেলেকে মেরেছে সে এখনো প্রতিশোধ নিতে চায়। ঠিক তখন ওই অশুভ আত্মা একজন অফিসারের রূপ ধারণ করে কুদরতকে মারার চেষ্টা করে। তার গলায় একটি চেন পরিয়ে তাকে টেনে নিয়ে যায়, তাকে ফাঁসিও দেয়। তখন জানা যায় যে অফিসারটি আসওয়ালা দ্বারা পজেসকৃত। আসওয়ালা হচ্ছে শয়তানের বংশধর, যে কুদরতকে গলা টিপে ধরে। যখন কুদরত শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন অন্যান্য অফিসাররা সেখানে এসে পজেসকৃত অফিসারকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও কুদরত যন্ত্রণা ভোগ করে মারা যায়। এরপর হঠাৎ কুদরত অপ্রত্যাশিতভাবে একটি বিশাল মরুভূমিতে জেগে ওঠে। তার পোশাক ছিল সম্পূর্ণটাই সাদা। দূর থেকে সে প্রার্থনার আওয়াজ শুনতে পায় এবং সেখান থেকে বের হয়ে সে হাঁটতে শুরু করে। চারদিকে শুধু প্রার্থনা, প্রকৃতি নিজেও প্রার্থনা করতে শুরু করে। যখন সে প্রার্থনা করে তখন প্রবল বাতাস বহে এবং সূর্যের তীব্রতাও বেড়ে যায়। এরপর আমরা দেখি যখন সে জেগে ওঠে তখন সে নিজেকে একটি মর্গে মৃতদেহের মধ্যে পড়ে থাকতে দেখে। সেখান থেকে সে সরাসরি তার গ্রামে ফিরে যায়, যেখানে সে একটি সাইনবোর্ড দেখতে পায়, যে সাইনবোর্ডে লেখা ছিল এই জমি পুসান্ত্রের কাহরির বোর্ডিং স্কুলের এবং এখানে স্থানীয়দের প্রবেশ নিষেধ। এখানে বিশেষ লক্ষণীয় বিষয় হলো যে বোর্ড লাগানোর জায়গায় তার চারপাশে ঘাস ছিল, কিন্তু তার পেছনের গ্রামের সব জমি শুকনো আর খারাপ হয়ে গেছিল। এখানকার বেশিরভাগ চাষাবাদ নষ্ট হয়ে গেছিল। আর এই কাহরি বোর্ডিং স্কুল থেকেই কুদরত পাশ করে বের হয়েছিল। কুদরত এখন এসব কিছু না ভেবে সামনে এগিয়ে যায়। সামনে সে দেখে যে কিছু মানুষ প্রার্থনা করতেছে এবং এক ঘর থেকে উচ্চ স্বরে চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু কুদরত সেদিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে সেই ঘরে এক মেয়ে ছিল যার নাম হচ্ছে জিওহারা এবং সে প্যারালাইজ ছিল। এরপর কুদরত তার পুরনো স্কুলে পৌঁছায়, যেখানে তার ছোটবেলার বন্ধু জাফরের সাথে দেখা হয়। যে জাফর তাকে দেখে অনেক খুশি হয়। তাদের কথোপকথন থেকে জানা যায় যে এই স্কুলেই এক্সোরসিজম শেখানো হতো, এই স্কুল থেকে ভূত তাড়ানোর কলা কৌশল শেখানো হতো এবং কুদরত একজন দক্ষ এক্সোরসিস্ট ছিলেন। তার সব এক্সোরসিজম সফল হয়েছিল। জাফরও এটা শুনে অবাক হয় যে কিভাবে কুদরত তার নিজের ছেলেকে রক্ষা করতে পারেনি। সেই স্কুলে তাদের এক শিক্ষক ছিলেন, তিনি কুদরতের জেলে যাওয়ার খবর পাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েন এবং এখন অচেতন অবস্থায় রয়েছে। আর এই স্কুলটি এখন জাফর চালাচ্ছে। এরপর দর্শক হিসেবে আমরা দেখতে পাই যে সেই একই অশুভ আত্মা একটি মেয়েকে তার বাবা মায়ের সামনে হত্যা করে ফেলে, আর কেউ কিছু করতে পারে না। প্রশ্ন হচ্ছে, এই অশুভ আত্মা যদি এতই শক্তিশালী হয় তাহলে জাফরে এখানে এক্সোরসিজমের কিভাবে স্কুল চালায় এবং গ্রামবাসীদের বাচ্চাদের রক্ষা করতে পারে না? কিন্তু এর উত্তর আপনি মুভির শেষ ভাগে পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো গল্পে ফিরে আসি। এখানে আমরা গ্রামের একটি পরিবারকেও দেখি, 3 সদস্য বিশিষ্ট। মা ইয়াসমিন, তার বড় মেয়ে আশা এবং ছোট ছেলে আলিফ। আলিফের অবস্থা সম্প্রতি খুবই খারাপ হয়েছে, যার কারণ আমরা পরে জানতে পারি। এছাড়াও আমরা দেখেছি ইয়াসমিনের স্বামীর মৃত্যু কিছুদিন আগেই হয়েছে। তার ছেলে এই ব্যাপারটা নিয়ে খুবই আপসেট ছিল। সে প্রায়ই তার মায়ের সাথে ঝগড়া করে বাবার কাছে যেতে চাইতো, তবে মা কোনো মতে তাকে সামলে নিত। কিন্তু আলিফের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, কারণ তার বিশ্বাস ছিল যে তার রুমে থাকা একটি কাঠের আলমারির ভিতরেই তার বাবা রয়েছে, যদিও সেটা আসলে সত্যি ছিল না। এই কারণে ইয়াসমিন সেই আলমারিটিকেও সরিয়ে স্টোর রুমে রেখে দেয়, যাতে আলিফ তার কাছাকাছি যেতে না পারে।
করে। গ্রামে যেসব অশুভ আত্মা সংক্রান্ত ঘটনা ঘটছিল সেগুলো আশা সাধারণ কোনো রোগ বলেই ভাবছিল। সে তার ভাই আলিফকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় যাতে জিওহার মতো কিছু না হয়ে যায়। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি যে জিওহারা আর আশা ভালো বন্ধু ছিল, যদিও ইয়াসমিন সেটা মানতে চাইছিল না। তবে যদি আলিফের অবস্থা আরো খারাপ হয় তখন সে উস্তাদ জাফরকে ডাকতে বলে। এক রাতে আলিফকে ঘরে খুঁজে পাওয়া যায় না, তখন আশা ও ইয়াসমিন সম্পূর্ণ বাড়ি খুঁজে বেড়ায়। শেষমেশে তারা আলিফকে স্টোর রুমে কাঠের আলমারির কাছে খুঁজে পায়, যে তখন পুরোপুরি পজেসড ছিল। সেই ইয়াসমিনের উপরেও ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ভয়ানক ভাবে আঘাত করে। আলিফ ভাবছিল যে তার বাবা তাকে নিয়ে যাবে এবং সে আবার আগের মতো হবে, কিন্তু এইসব ছিল অশুভ আত্মার একটা ফাঁদ। সে আলিফকে ব্যবহার করে কিছু একটা করতে চাইছে। তারপর সে উস্তাদ জাফরের সাহায্য চাইতে বোর্ডিং স্কুলে যায়, যেখানে কুদরতের সাথে দেখা হয়। কিন্তু সেই মুহূর্তে উস্তাদ জাফর সেই স্কুলে ছিল না। প্রথমে কুদরত তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে এবং জাফর আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয়। কিন্তু যখন সে জানতে পারে যে পজেসকৃত রোগীর নাম হচ্ছে আলিফ, তখন তার ছেলের কথা মনে পড়ে। তখন সে সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে অশুভ আত্মা আশাকে ম্যানিপুলেট করে তালা ভাঙতে প্ররোচিত করে এবং বলে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আলমারির ভিতরে আসো। আশা তাকে বাইরে আসতে বলে, কিন্তু সে বলে যে বাইরে আসতে চায় না, কারণ সে তার বাবার সাথে খেলছে। হঠাৎ অশুভ আত্মা আশার উপর আক্রমণ করে এবং তাকে ভিতরে টেনে নেয়। সেখানে সে অন্য একটি ডাইমেনশনে চলে যায়, অর্থাৎ সবাই কল্পনার জগতে চলে যায়। সেখানে দেখে যে তার পরিবার তার জন্মদিনের প্রস্তুতি নিচ্ছে। আশা আবেগপ্রবণ হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে এবং তার সাথে জন্মদিন উদযাপন করতে থাকে। কিন্তু এই সুখের দৃশ্য ভয়ঙ্কর হয়ে ওঠে যখন অশুভ আত্মা আশাকে কেক কাটতে বলে, আর বাস্তব জগতে আশা কেক কাটার বদলে নিজের হাতকেই কাটতে থাকে। বন্ধুরা, আসলে আশা তখনও আক্ষেপে ছিল, কারণ তার জন্মদিন সেদিন ঠিকমতো উদযাপন করা হয়নি, যেদিন তার বাবা ও ভাই আলিফ তাকে স্কুল থেকে নিতে যাচ্ছিলেন। কিন্তু রাস্তার দুর্ঘটনা হয়, এতে আলিফ আহত হয় এবং তার বাবা মারা যায়। আর এই কারণে আশা মনে করতো যে তার বাবা তার কারণে মৃত্যুবরণ করেছে। এই অপরাধবোধ তাকে আল্লাহর উপর বিশ্বাস হারাতে বাধ্য করেছিল। কিছুক্ষণ পরে কুদরত এবং ইয়াসমিন সেখানে পৌঁছায়। আশার চিৎকার শুনতে পায় তারা তাকে আলমারির ভিতরে অজ্ঞান অবস্থায় পজেসকৃত আলিফের সাথে পায়। আর তখন কুদরত এসে প্রার্থনা করতে শুরু করলে আলিফ অজ্ঞান হয়ে পড়ে এবং তারা আশাকে আলমারি থেকে বের করে আনে। কুদরত দানবের মুখোমুখি হয় এবং তার পরিচয় জানতে চায়। আর এই অশুভ আত্মা তাকে ভণ্ডামির অভিযোগ আনে, বলে যে কুদরত নিজের উপরে বিশ্বাস নেই, তবু সে ঈশ্বরের নাম নেয় কেন। যখন আলিফ কুদরতকে আক্রমণ করার চেষ্টা করে, কুদরত এক্সরসিজম শুরু করে দেয় এবং তাকে থামিয়ে দেয়। বাধ্য হয়ে অশুভ আত্মা তার নাম প্রকাশ করে। সে বলে তার নাম হচ্ছে খাদব। কুদরত অশুভ আত্মাকে বের করার পূর্ণ চেষ্টা করে, কিন্তু অশুভ আত্মা হেসে তার উপর উপহাস করতে থাকে এবং বলে যে এখানে আরো একটি শক্তিশালী শক্তি আসছে যা মানব জাতিকে ধ্বংস করে দিবে, তাকে তো কেবলমাত্র পাঠানো হয়েছে। তারপর অশুভ আত্মা আলিফের দেহ ত্যাগ করে সেখান থেকে চলে যায়। কুদরত সেখান থেকে ফিরে যাওয়ার সময় অশুভ আত্মা একটি কালো কুকুরের রূপ ধারণ করে তার সামনে আসে। কুদরত দানবটিকে আসওয়ালা হিসেবেই চিনতে পারে। হঠাৎ অশুভ আত্মা তার ছেলের রূপ নেয়, যার ফলে কুদরত ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে আশা এবং ইয়াসমিন বুঝতে পারে যে আলিফ আবারও পজেসড হয়েছে। তারা তাকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখে। কিন্তু ঠিক তখন জাফর সেখানে আসে এবং বলে যে সে আলিফকে নিয়ে যাবে, কিন্তু কুদরত ঠিক সেই সময় পৌঁছে যায়, যে জাফরকে বোঝায় যে আলিফকে বাঁচাতে তাদের এক্সরসিজম করতে হবে, কারণ আসওয়ালা নামক দানব আবার তার দেহে প্রবেশ করেছে। আর কুদরত আরও স্মরণ করিয়ে দেয় যে আসওয়ালা শুধু তার ছেলেকেই মারে নাই, জেলে কুদরতকে মারার চেষ্টাও করেছিল এবং এখন সে এই গ্রামেই দেখা দিয়েছে। কিন্তু এই কাজ করতে জাফর কুদরতের সাহায্য নিতে অস্বীকার করে এবং তার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলে। সে কুদরতকে জিজ্ঞেস করে যে এখন তো সে আল্লাহর উপর বিশ্বাস রাখে না, প্রতিশোধের খাতিরেই সে এগোচ্ছে, অর্থাৎ সে তার ছেলের প্রতিশোধের কারণেই এগোচ্ছে। তো জাফর বলে আলিফকে আমি সামলাবো, কারণ এটা আমার প্রতিদিনের কাজ আর আমি একাই এটা পারবো। এটা শুনে কুদরত এক পাশে সরে যায়। এরপর আমরা পরদিন সকালে দেখি যে আশা জাফরের বাড়ির বাইরে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিল। তখন কুদরত সেখানে আসে, তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে আল্লাহর উপরে ভরসা রাখো। কিন্তু আশার মনে অনেক প্রশ্ন ছিল। তার মুখে আগের মতো সে আবার নেই। সেভাবে তার বিশ্বাসের কারণে কি সে আপনজনের কাছ থেকে দূরে চলে যাচ্ছে? তার গ্রাম এক মরুভূমির মতো হয়ে গেছে,
যেখানে আগে একসময় সবুজের ছোঁয়া ছিল। কুদরত তাকে বোঝায় যে যা কিছু হচ্ছে তা অস্থায়ী, আল্লাহ সব সময় সঙ্গে আছেন, খুব শীঘ্রই আমরা আগের মতো হব এবং তোমার আনন্দও ফিরে আসবে। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখো, আর কিছুই করতে হবে না। ঠিক তখন তারা জিহুয়ার বাড়ির কাছে পৌঁছে যায়। জিহুয়ার বাবা কুদরতকে দেখে চিৎকার করতে শুরু করে, কারণ তিনি মনে করেন যে কুদরত আসলে জাফরেরই লোক এবং জিহুয়ারকে না বাঁচিয়ে তার মৃত্যুর জন্য সেও দায়ী। কারণ জিহুয়ার পরিবার তাদের জমির একটা অংশ জাফরকে দেয়নি এবং সেই কারণেই জাফর জিহুয়ারকে সুস্থও করতে পারেনি, ফলে সেই মারা যায়। এই ঘটনার পর আমরা দেখি যে জিহুয়ারের মা হতাশ হয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কুদরত এই সব কিছু নিজের চোখে থেকে একদমই অবাক হয়ে যায়, কারণ সে সবসময় মানুষকে ভালোবাসে এবং সাহায্য করে এবং সৃষ্টিকর্তার পথে থাকার শিক্ষাও দেয়। এই ঘটনার পর সে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে সে দেখে যে আলিফ এখন পুরোপুরি সুস্থ। এরপর সে জাফরের সাথে দেখা করে এবং জিহুয়ারের সম্পূর্ণ ঘটনা সে জানতে চায়। কুদরত জাফরকে তার উদ্দেশ্যে সম্পূর্ণ কিছু জিজ্ঞেস করে যে তুমি ইয়াসমিনের পরিবার থেকে কি নিয়েছো। জাফর বলে যে জমি ও টাকা গ্রামবাসীর কাছ থেকে সে উপহার নিয়েছে। কিন্তু কুদরত তার কথা কেটে দিয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি শুধু তাদেরকেই সাহায্য করো যারা তোমাকে টাকা দিতে পারে। জাফর তার কর্মকাণ্ডের সমর্থন করে এবং সে বলে যে গ্রামের উন্নতির জন্য সে কাজ করছে এবং নতুন মসজিদও বানাচ্ছে। কিন্তু কুদরত বলে যে এসব অসহায় মানুষ তোমার কর্মের কারণে ভুগতে থাকে। সে দাবি করে যে জাফর যেন ইয়াসমিনের জমি এবং খামারের হস্তক্ষেপ বন্ধ করে দেয় এবং এক্সরসিজমের জন্য টাকা নেওয়া বন্ধ করে দেয়। সে জোর দিয়ে বলে যে সকলকে বিনা পেমেন্টেই সাহায্য করতে হবে। এইদিকে ইয়াসমিনকে আসওয়ালা অর্থাৎ শয়তান পজেস করে ফেলে এবং সে আশাকে জাফরকে ডেকে আনতে বলে। সেই রাতে ইয়াসমিন আলিফকে সেই পানি পান করায় যা জাফর প্রার্থনা করে আশীর্বাদ করেছিল। আলিফ যেই পানি পান করে তখনই আকস্মাৎ সব লাইট বন্ধ হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায়। তারা খুবই ভয় পায়। ইয়াসমিন মোমবাতি আনার জন্য স্টোর রুমে যায়। সেখানে হারিকেন জ্বালানোর পর আপনা আপনি নিভে যায়, চারদিক অন্ধকার হয়ে যায়। আলমারি থেকে আওয়াজ শুনে সে দ্রুত ল্যাম্প জ্বালানোর চেষ্টা করে। এই দানব আসওয়ালার তার পিছনে লুকিয়েছিল, হঠাৎ তাকে আক্রমণ করে পজেস্ট করে নেয়। যখন দীর্ঘ সময় ইয়াসমিন ফিরে না আসে, আশা তখন খুবই চিন্তিত হয়ে যায় এবং তাকে খোঁজার জন্য বাইরে যায়। তার মা আশাকে জাফরকে ডেকে আনতে বলে, তা আশা চলে যায়। আমরা দেখি যে ইয়াসমিন দানবের রূপে অন্ধকার থেকে বেরিয়ে আসে। এদিকে কুদরত তার গুরু বা শিক্ষককে শেষবারের মতো দেখতে যায়, কিন্তু গুরু তখনও অচেতন। কিন্তু কুদরত শিক্ষকের কিছু ফিস কথা শুনতে পায়, যেটা সে জাফর সম্পর্কে বলেছিল। এরপর কুদরত দৌড়ে চলে যায় জাফরের বাড়িতে। সে যাওয়ার সময় জাফরের লোকদের বাধার সম্মুখীন হয়। এরপর সে একে একে জাফরের লোকদেরকে হারিয়ে জাফরের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে একটি সিক্রেট দরজা দিয়ে সে একটি ঘরে প্রবেশ করে, যেখানে মুভির সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। সেখানে দেখা যায় জাফর এখন শয়তানের ভক্ত হয়ে গেছে। জাফর শয়তানের পূজা করছে যাতে সে বিশ্বজুড়ে রাজত্ব করতে পারে। কুদরত তার গোপন জায়গা খুঁজে বের করে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জাফর তাকে পরাজিত করে নিচে ফেলে দেয়। জাফর তাকে বলেছে রক্ত পান করে আসওয়ালার পূজাও তুমিও করো, কিন্তু কুদরত না করলে জাফর হুমকি দেয় জোর করেই তোমাকে দানবের পূজা করাবো। কুদরত জবাব দেয় যে আমি শুধু আল্লাহর ইবাদত করি, এবং আবার লড়াই শুরু হয়। এবার জাফরকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই আশা সেখানে পৌঁছে এবং এই দৃশ্য দেখে একদম হতবাক হয়ে যায়। এই সময় আশা এসে কুদরতকে সঙ্গে নিয়ে যায় স্টোর রুমে। এদিকে অশুভ আত্মার প্রভাবে ইয়াসমিন আলিফকে জীবিত দাফন করতে থাকে। কুদরত ও আশা সেখানে পৌঁছায়। কুদরত জিজ্ঞেস করে যে আলিফ কোথায়। অশুভ আত্মা উত্তর দেয় যে প্রতিবারই তো আমি তোমাকে মারতে ও তোমার ঈমান নষ্ট করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আজ আর নয়। কুদরত আবারও জিজ্ঞেস করে যে আলিফ কোথায়। দানব তাকে হাসতে হাসতে বলে যে কোন আলিফ? যে আলিফের গলা আমি মটকে দিয়েছিলাম, নাকি এই আলিফ যাকে আমি আজ জীবন্ত কবর দিচ্ছি? যখন কুদরত লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, দানব আক্রমণ করে, কিন্তু কুদরত তা এড়িয়ে যায়। এরপর সে ইয়াসমিনের দেহ থেকে দানব তাড়ানোর জন্য এক্সরসিজম শুরু করে। আশা আলিফকে মাটি থেকে খুঁড়ে বের করার চেষ্টা করে, কিন্তু দানব এত শক্তিশালী যে প্রার্থনাও কাজ করতেছিল না। দানব কুদরতকে দুর্বল করে দেয় এবং তার পিঠে চড়ে তাকে জখম করে। সে গর্জন করে বলে যে আমি সব ধার্মিক মানুষকে মেরে ফেলবো, যাতে কেউ প্রার্থনা করতে না পারে। কিন্তু কুদরত ইয়াসমিনের কপালে হাত রেখে প্রার্থনা শুরু করে। সে দৃঢ় প্রতিজ্ঞ যে দানবকে সৃষ্টিকর্তার শিক্ষা নিয়ে সে বিদ্রুপ করতে দিবে না। দানব ক্ষিপ্ত হয়ে কুদরতকে উপরে তুলে নেয়,
কিন্তু কুদরত প্রার্থনা চালিয়ে যায় এবং খারাপের কাছে সে কখনোই হার মানে না। দীর্ঘ সংঘর্ষের পর কুদরত এবং ইয়াসমিন জমিনে পড়ে যায়। ইয়াসমিন জ্ঞান ফিরে পেয়ে আলিফের কথা জিজ্ঞেস করলে আশা কেঁদে ফেলে। কুদরত নিজেই আলিফকে খুঁজতে মাটি খোঁড়া শুরু করে এবং আবিষ্কার করে যে তার ছেলেকে জীবিত কবর দেওয়া হয়েছে। আলিফ কুদরতকে বলে যে আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে। সে আবেগে কুদরতকে জড়িয়ে ধরে আর কুদরত তাকে আগলে নিয়ে প্রার্থনা করে। ইয়াসমিন এবং আশাও যোগ দেয়। দানব রেগে যায় এবং চিৎকার করে যে আমি যাকে চাইবো তার কাছ থেকে সব কেড়ে নেব। কিন্তু কুদরত নির্ভীকভাবে এক্সরসিজম চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত সফল হয়। অশুভ আত্মা আলিফের দেহ থেকে বের হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি যে কয়েক মাস পরের ঘটনা, যেখানে কুদরতের শিক্ষক সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং জাফর আর এই গ্রামে নেই। শিশুদের পড়াশোনাও শুরু করে দিয়েছে। পুরো গ্রাম আবার সবুজে ভরে গেছে। এরপর কুদরত বেরিয়ে পড়ে তার স্ত্রীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য। যাওয়ার সময় শিক্ষক তার বাইকটিকে কুদরতকে দেয় যাতে সে ভালোভাবে যাইতে পারে এবং পুনরায় ফিরে আসতে পারে। শেষ দৃশ্যে কুদরত ইয়াসমিন ও তার পরিবারকে বিদায় জানিয়ে চলে যায় এবং মুভির শেষের স্ক্রিনে লেখা আসে যে কুদরত উইল বি ব্যাক, অর্থাৎ এই কুদরত সিনেমারই আবার সেকেন্ড পার্ট আসতেছে। তো বন্ধুরা, নিঃসন্দেহে এই মুভিটা আমার খুবই ভালো লেগেছে এবং এই মুভির সবচেয়ে ভালো দিক হলো এখানে এক্সরসিজমের পাশাপাশি অ্যাকশন ও ড্রামাও রয়েছে। এই কারণে অন্যান্য হরর মুভি থেকে এই মুভিটি একটু আলাদা। বন্ধুরা, যাকে আমরা আসওয়ালা দেখেছি সেই আসওয়ালা আসলে শয়তানের সরাসরি বংশধর। তো মুভির শুরুতে কুদরত একজন সফল এক্সরসিস্ট ছিলেন যার কোনো এক্সরসিজম কখনোই বিফল হয়নি। সম্ভবত এই কারণে শয়তান তাকে নিশানা করেছিল, যার ফলে সে আলিফকে মেরেছিল এবং তার গ্রামের শয়তানি শক্তি এনে তার শিক্ষককে অসুস্থ করে দিয়েছিল, জমিকে উজাড় করে দিয়েছিল, জাফরকে নিজের দাস বানিয়ে নিয়েছিল এবং সম্ভবত এই কারণে সেখানকার মানুষ সৃষ্টিকর্তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে শয়তান যত কিছুই দিক সে কখনো আমাদেরকে মঙ্গল চায় না। আর সৃষ্টিকর্তা আমাদের যা দেন তা আমাদের যোগ্যতা অনুযায়ী দেন, সবসময় আমাদের ভালোর জন্য দেন, আমাদের রক্ষা করার জন্য দেন। তাই আপনাদের উচিত সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে চলা। আর এই ছিল কুদরত নামের অন্যতম সেরা ইন্দোনেশিয়ার হরর মুভির আমার এক্সপ্লেন। আশা করি আপনাদের এই মুভির এক্সপ্লেন অনেক ভালো লেগেছে এবং এই মুভির কোন দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। সো আজকের এক্সপ্লেনটি এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টেক কেয়ার।